2 ঘন্টা পর পর বিদ্যুৎ যার আসে, মানে 2 ঘন্টা যদি সাপ্লাই দেয় 2 ঘন্টা নাই, কিন্তু সিটির ভিতরে ভালো। আমাদের গ্রামে এই অবস্থা। কোনদিন থাকে কোনদিন থাকে না, কোনদিন কম যায় কোনদিন বেশি যায়। লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ আপ অ্যান্ড ডাউনের মতো আছে। বিদ্যুতের ঠিক মতো সময় মতো বিদ্যুৎ পাওয়া যায় না, যার লেখাপড়ারও ক্ষতি হচ্ছে। দর্শক শুভেচ্ছা, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বিদ্যুৎ নিয়ে নানা সমস্যার কথা শোনা যায় সাধারণ মানুষের কাছে। মূলত এই সমস্যা নিয়ে আবার অভিযোগ করলেও বিদ্যুৎ বিভাগ থেকে নানা ধরনের প্রতিকারের আশ্বাসও দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো তাদের কাছ থেকে। বিদ্যুৎ তো সবসময় সবসময় যায় না, ঘন্টায় ঘন্টা কারেন্ট যায়, ঘন্টায় ঘন্টায় কোন লিমিটের বাইরে। বর্তমানে কোনো সমস্যা নেই বিদ্যুতের। গতকালকে রাত্রে 3 ঘন্টা বিদ্যুৎ নেই, 3 ঘন্টায় ঈশ্বরগঞ্জ নারায়ণগঞ্জে থাকি, শৌ মার্কেট, কখনো তো বিদ্যুৎ যেতে দেখি না। গ্রামাঞ্চলে এটা হিসাব আলাদা, কিন্তু শহরের ভিতরে বিদ্যুৎ যায় না। আমার এলাকায় বিদ্যুৎ মোটামুটি ভালো, কারণ আমি নারায়ণগঞ্জ সিটির মধ্যে থাকি, তো সিটিতে বিদ্যুৎ ভালো আছে। বাট দেশের শুধু দেশের সমস্যা বলতে শুধু বিদ্যুৎ না, দেশের তো আরও আনুষঙ্গিক বিষয় আছে, কোনো কিছু অবস্থা ঠিক নাই। 2 ঘন্টা পর পর বিদ্যুৎ যার আসে, মানে 2 ঘন্টা যদি সাপ্লাই দেয় 2 ঘন্টা নাই, কিন্তু সিটির ভিতরে ভালো। আমাদের গ্রামে এই অবস্থা। কোনদিন থাকে কোনদিন থাকে না, কোনদিন কম যায় কোনদিন বেশি যায়। লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ আপ অ্যান্ড ডাউনের মতো আছে। বিদ্যুতের ঠিক মতো সময় মতো বিদ্যুৎ পাওয়া যায় না, যার লেখাপড়ারও ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ সাপ্লাই কম বা সাপ্লাই নাই বা সাপ্লাই দিতে পারতেছে না গভর্নমেন্ট এখনো। বলে কোনো লাভ নাই, বলা শুধু শুধু। বিদ্যুৎ বিল তো বেড়েছে, সাধারণ মানুষের উপরে যে মরার উপরে খারার গাও, তো আমার একটা বই প্রকাশ পাইছে সব গভর্নমেন্ট। আর উনি আসছে মাত্র কতদিন ধরে, উনি আইসে সলিউশন দেওয়া পেলাইবে, এটা সম্ভব না। তাকে একটু সময় দিতে হবে, কাজ করার সুযোগ দিতে হইবে, তখন একটা হয়তো ভবিষ্যৎ চিন্তা করা যাবে। বিদ্যুৎ আসে যায়, মনে করেন ঘন্টার মধ্যে আধা ঘন্টা থাকে, আবার রাত্রে অনেক সময় থাকে না, প্রায় মানে এমন সমস্যা। 1.5 ঘন্টা থাকে, আবার মনে করেন যাই কারেন্ট বিলও বিদ্যুৎ বিলও বেশি হয়। আগে মনে করেন যেই টাকা দিতাম মানে বিদ্যুৎ পাই কম, কিন্তু বিল দিতে হয় বেশি। কারেন্ট থাকে না, বিদ্যুৎ বিল বেশি। ওইরকম বেশি না, মোটামুটি। না ভাই, এখন তো ঢাকা শহরে কোনো লোডশেডিং কমই, খুবই কম। কিন্তু কি বলবো ভাইয়া, কিন্তু আগে আল্লাহর রহমতে দেশটা একটু উন্নতি হওয়ার দরকার আসলো ভাই। এবার যা চালাইতেছে এবারও তাই চালাইছি, কিন্তু এই বিল আসছে ডাবল। ওইবার 2200 টাকা বিল দিছে, এবার 4500। দৈনিক কমপক্ষে 5 বা 7 বার যায় আর আসে। কিন্তু পল্লী বিদ্যুৎ এত বেশি থাকে না, আর পিডিবি মাঝে মাঝে থাকে আর কি। পিডিবিটা অনেকে ব্যবহার করতেছে গ্রামে, জায়গায় জায়গায় পিডিবি মানে লাইন নিতেছে অনেকেই। কারেন্ট থাকে আবার থাকে না, মনে করেন দীর্ঘ সময় কারেন্ট বন্ধ থাকে। মনে রাত্রেবেলা এরকম ডিস্টার্ব করে যে 1 ঘন্টা কারেন্ট থাকে তো 2 ঘন্টা থাকে না। ভালোভাবে কারেন্টের মানুষের স্বস্তি নেই। এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে, মানুষের খুবই ভোগান্তি, খুবই কষ্টকর। আমি সরকারকে আহ্বান করব এই সমস্যার জন্য দ্রুত সমস্যার সমাধান করা হয়, মানুষের জন্য যেন এটা ভালো হয়, যেন সুবিধা হয়, মানুষ যেন স্বস্তি পায়। বিদ্যুতের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা সারা বাংলাদেশের সমস্যা, এটা তো একার বা কোনো এলাকার নির্বৃত্ত নয়। আর এই গভর্নমেন্ট আসার পর বিদ্যুতের তেমন কোনো উন্নয়ন হয়েছে বলে মনে হয় না। আর কল রেট যেটা ছিল তার চাইতে বেশি উদ্যোগতি। দেশ গ্রামে পল্লী বিদ্যুৎ 300 টাকার বিল বর্তমানে 3000 টাকা আসতেছে। সকল বিলই বাড়তেছে। কলকারখানা, রাস্তাঘাট, স্কুল, কলেজ সব মানুষের হস্তে হয়রানি। বিদ্যুতের জ্বালা, মানুষ বসবাস করতে পারতেছে না বাসার ভিতরে। লোডশেডিং আছে, আবার বিদ্যুতের বিলও বাড়তি ভাই। প্রিপেড মিটার তো চলবো না, প্রিপেড মিটার তো আমরা চাই না, ঠিক আছে। আর এই যে বিল 2 মাস, গত 2 মাসে যে বিল আসছে, এটা অস্বাভাবিক, এটা তো সীমানার বাইরে, এটা তো মানা যায় না। আমরা গরিব মানুষ, আমরা তো ওই রকম না যে আমাদের অনেক টাকা আছে, আমরা বিদ্যুৎ বিল দিলে আমাদের গায়ে লাগবো না। আর আমরা অনেক কষ্ট করে ইনকাম করে চলি। আমার বাড়ি ময়মনসিংহ গফরগাঁও। বিদ্যুৎ নিয়ে অনেক বিভিন্ন সমস্যার মধ্যে আছে, সারা রাত ঘুমাইতে পারি না। বিদ্যুতের যে প্রিপেড মিটারটা, এটা একটা বড় একটা জ্বালা,
টাকা পুরাইলে থাকে না, বেশি কাটে, এখন তো প্রচুর কাটে টাকা। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।